রাসূল চারটা জিজ্ঞেস করে এবার বললেন মান ইজতামা ফি হাদিহি খাসলা, যার মধ্যে এই গুণগুলো প্রতিদিন জমা হবে সে নিশ্চিত জান্নাতি। সিদ্দিককে কতবার রাসূল জান্নাতি বলেছেন, কতবার বলেছেন। রাসূল বললেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, কাবাইন টাকুর নিচে, পায়জামার যে অংশ টাকুর নিচে সেটা জাহান্নামে যাবে। হযরত সিদ্দিক আকবর এই কথা শুনে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মোটা হওয়ার কারণে, বয়স ভারী হওয়ার কারণে নিচের ইজারটা মাঝে মাঝে একটু নিচে নেমে যায়, আমিও কি জাহান্নামী? রাসূল বলেন লাস্তা মিনহুম, যাও তুমি বাদ। এটা কি আয়াত নাযিল হলো, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর আওয়াজ বুলন্দ করবে না, যদি করো তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাঝে মাঝে আওয়াজ অজান্তে অনিচ্ছা আপনার আওয়াজের উপর বুলন্দ হয়ে যায়, তো কোনো অসুবিধা নাই, তুমি বাদ। কি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী একবার জিজ্ঞেস করেছেন, আবু বকর, তোমার কাছে কিছু পছন্দের আছে? তোমার কাছে কোনো কিছু পছন্দ যদি থাকে একটু বলো, তোমার কাছে কি কি ভালো লাগে পৃথিবীতে? কি ভাই বুঝেন না কথা? ফার্স্ট হলে সাংবাদিক জিজ্ঞেস করে না আপনার পছন্দের ব্যক্তিকে, কথা কান। আমার একবার সাক্ষাৎকার নিয়েছে ইংল্যান্ড থেকে, আপনার পছন্দের ব্যক্তিকে, আমি কি হারুন আল মাদানী। আল্লাহ, তাহলে কি জানি কইতেছিলাম, আপনার পছন্দের বস্তু কি? আপনার পছন্দের বস্তু কি কি বলেন তো? হযরত সিদ্দিক আকবর, হুব্বা ইলাইয়া সালাস, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের। প্রথমটা কি? আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের। আচ্ছা, সিদ্দিক যেমন তার পছন্দ তেমন। আচ্ছা, এই পছন্দ কি এখন আর কারোর পক্ষে সম্ভব? হ্যাঁ, পৃথিবীর সবগুলো মানুষের পছন্দ যদি এক জায়গায় জমা করে, এই পছন্দটা আন-নাযরু ইলা ওয়াজহিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের। হযরত ওমর কয়, সিদ্দিক, পছন্দের বেলায়ও তুমি সিদ্দিক, পছন্দের বেলায়ও তুমি এক নম্বর। আবু বকর, দুই নম্বর পছন্দ কি? ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় পছন্দ। আপনি যদি বলেন ওকে দিয়ে দাও, আমি ওরে দিয়ে দিতে পছন্দ করি, এখানে এটা দিয়ে দাও, এটা দিয়ে দিতে পছন্দ করি। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়াবিনতি ফি বাইতিক, আমার আয়েশা আপনার ঘরে, এটা আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর কেমন দিলেন, কেমন দিলেন, কেমন দিলেন। সিদ্দিক আকবরের পুটলিটা কত পার্সেন্ট ছিল? 16 আনা। বলেন, সিদ্দিক আকবরের পুটলি কত পার্সেন্ট? 16 আনা। ওমরের পুটলি বড়, লেকিন সিদ্দিকের পুটলি দামি। সুবহানাল্লাহ বলবেন। ওসমানের পুটলি আরো বড়, লেকিন আগের দুজন আরো দামি। আল ইনফাকু আলা আমরিক, এজন্য প্রতিদিন কিছু না কিছু সাদাকা করা। as-sadaqatu tutfi'u ghadab ar-rabb kama yutfi'u al-ma'u an-nar, আগুন পানিকে, পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয়, সাদাকা আল্লাহর গোসাকে এভাবে নিভিয়ে দেয়। খোদা না খাস্তা কাশি শুরু হয়ে গেছে, সাদাকা করেন। হাঁচি দিতেছেন, সাদাকা করেন। করোনার আশঙ্কা হয়, সাদাকা করেন। কি বলছি বলে না? করোনার আশঙ্কা হয়, কি করেন? করোনা পজিটিভ লিখে দিয়েছে, সাদাকা করেন, দেখবেন কতদিন পরে নেগেটিভ। গতকালকে, গত পরশু আমারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতজন করোনা রোগী ফোন করছে তার পরিবার, আমি বলছি সাদাকা লাগান, আর সাদাকা করছে একজনকে এই পর্যন্ত মরতে নিউজ আসে নাই। কি ভাই, লাগান সাদাকা। সাদাকা আল্লাহ তাআলার গজবকে কি করে দেয় বলেন? ঠান্ডা করে দেয়, নিভিয়ে দেয় যেভাবে। এখন এখন প্রশ্ন, হুজুর কোন সাদাকা সর্বোত্তম? প্রথম কথা, ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ সর্বোত্তম, সর্বোত্তম। হুজুর 2 নম্বর সাদাকা কোনটা? মাদ্রাসা 2 নম্বর সাদাকা। সুবহানাল্লাহ বলেন না? দ্বীনের তালিমের জন্য দান করা কি 2 নম্বর? সুবহানাল্লাহ কইতেন। এই মসজিদে 3 নম্বর কোন?
এতিম অসহায়কে 4 নম্বর। হুজুর এটা বুঝি কথা, আমরা জানতাম এটা না 1 নম্বর। তাহলে একটা একটা করে শুনেন। এতিম অসহায়কে দিলেন 10 টাকা, ও খেয়ে ফেললো 10 টাকা, সব হয়ে গেল আপনার 10, সব হয়ে গেল কত বলেন? এবার মসজিদে দিলেন 10 টাকা, এই মসজিদ 100 বছর, 100 বছর চলবে, 100 বছর আপনার নেকি চলবে। লেকিন মসজিদ যদি নদীতে ভেঙে গেছে আপনার নেকি শেষ। মসজিদ রাস্তা করে ফেলছে ভেঙে, আপনার নাকি শেষ। এবার মাদ্রাসা দিলেন 10 টাকা, এই 10 টাকা যদি 100 বছর এই মাদ্রাসা চলে ভেঙে যায়, যদি 200 বছর পরে এই মাদ্রাসা ভেঙে যায়, এই মাদ্রাসা এই নেকি আপনার কিয়ামত পর্যন্ত। এবার লাভ বুঝে আসছে। মাদ্রাসা হলো আমের বাগান, আর অন্য সমস্ত দান হলো আম খাওয়া। বলেন আম খাওয়া, দান হলো কি আম খাওয়া, সব ইবাদত হলো আম খাওয়া, আর মাদ্রাসা হলো আমের বাগান লাগানো। সুবহানাল্লাহ। হুজুর যেমন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে, একজন গিয়ে 100 টাকা দিয়ে 4টা আম নিয়ে আসছে, আরেকজন 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে। এবার কিছুটা বুঝছে কি আমের চারাওয়ালা, যে চারাওয়ালা তার বাচ্চারা খুশি হতে পারে নাই, লেকিন আমওয়ালার বাচ্চারা কি হয়েছে? কি লেগা অবুঝছে, কি লেগা বলে? ওদের খুশি কোন পর্যন্ত? বিকেল পর্যন্ত, আগামী ফজর পর্যন্ত। আর আমওয়ালার বাচ্চারা যখন বলছে আব্বু তুমি কি করছো, চাচ্ছু তো আম আনছে, ওরা খেয়েছে, আর তুমি আমের চারা নিয়ে আসছো, একটু অপেক্ষা করো, একটু কি করো, একটু অপেক্ষা করো, আমরা এটা লাগাবো, আমরা এটাতে মাটি দিব, আমরা এটাতে সার দিব, আমরা এটাতে পানি দিব, আমরা এটাতে যত্ন করব। 1 বছর পরে ধরছে 40টা, দ্বিতীয় বছর 400টা, তৃতীয় বছর 4000, পঞ্চম বছর 40 মণ, ষষ্ঠ বছর 40 টন, চলছে বিরামহীন। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, এবার ব্যয়, ছেলে থাকে আমেরিকা, পাঠিয়েছে এবার আমেরিকা, তো ছেলের সাগরের পাড়ে, আমেরিকা সাগরের পাড়ে একটা বিচি লাগাই দিয়েছে, ওখানে হয়ে গেছে আরেকটা। ওই কাঁটাতারের ওই পাশে হচ্ছে কানাডা, কাঁটাতারের ওই পাশে কি কানাডা, তো আরেকটা ওই পাশে পুঁতে দিয়েছে, ওই পাশে হয়ে গেছে আরেকটা। আচ্ছা, এখন এই গাছ কত বছর চলবে এমনি? কত বছর? এটা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কি বলেন? এটা হলো মাদ্রাসা। এজন্য প্রত্যেকেই নিজেকে কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে দেন, নিজেকে কোনো না কোনো মাদ্রাসার সাথে কি করেন? জুড়ে দেন। বলেন যে এটা আমার মাদ্রাসা। কি বলবেন? বলেন এটা আমার মাদ্রাসা। হ্যাঁ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় সুন্দর বলতেন। হুজুর বলতেন যে কোরআনে কারীমকে এক জিল কোরআন শরীফ কিনবা তুমি, কিনে এটা সুন্দর করে জুস দান পেঁচাবা, আর মাঝে মাঝে এটা চুমু খাবা, বলবা এটা আমার কোরআন। কি বলবেন? বলেন। এখন শুধু জুস দান পেঁচিয়ে রেখে দেওয়া, না মাঝে মাঝে পড়া? বলেন মাঝে মাঝে পড়া, না জুস দান পেঁচিয়ে রেখে দেওয়া? বলেন কোরআন কি? সবাই কয় না। কোরআন কার? বলতে হবে কোরআনে কারীম এটা আমার, কোরআন আমার। বলেন কোরআন আমার। বলেন তো কোরআন কি বলবে? তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআন কে বলবে, এই কোরআন কিছু বলবা? সুবহানাল্লাহ। এই কিছু বলবা? জি কথা আছে, জি কথা আছে। মাদ্রাসা হুজুর এর কোনায় কই আন্দাজ ইশফা, এই কিছু বলবা? জি কথা আছে, জি কথা আছে। মানে মাহফিল কই এগুলা আছে। মাশাআল্লাহ, আমরা এক বাড়ি জাগির আছিলাম, বাড়ির দুর্গা জাগির। আল্লাহ তাআলা বলবেন কিছু বলবা? তো কোরআন বলবে জি জি কথা আছে, কিছু বলো। আল্লাহ ইনি না, তাকে আমি রাতে ঘুমোতে দেইনি, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, ইনাকে আমি দিনে খেতে দেইনি। সুবহানাল্লাহ, মানে ইনাকে আমি রোজা রাখতে দিয়েছি, আর ইনাকে আমি তাহাজ্জুদ করতে দিয়েছি, তাকে আমি গুনাহ করতে দেইনি, তাকে জান্নাতে দিয়ে দেব। তার লাগা কিছু কইবা? তুমি কিছু কইবা? কইলে কও, তোমার কথা শুনো। তুমি কিছু বলো, তোমার কথা শুনবো। ইশফা তুশাফা, বলো তোমার কথা শোনা হবে। তো বলবে আল্লাহ ইনাকে জান্নাত দিয়ে দেন, ইনি পড়তো আমাকে। আচ্ছা চল, জি চলে, আল্লাহ ইনাকে দিতে হবে। কি লেগা? আমাকে যিনি কোরআন পড়িয়েছেন ইনি ওখানে চেরাগ দিয়েছেন। কি হয়? ইনি ওনাকে কি দিয়েছে?
আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম যে হুজুরের হারিকেন প্রত্যেকদিন বিকেল বেলা আশেপাশে বাড়ি ঘরের তেল ভরিয়ে আনতাম। লিস্টি আসলো 30 দিনের লিস্টি, এখানে আজকে এই দিন তেল দিব, আজকে এই দিন তেল দিব, ওই দিন তেল দিব। আর হুজুর আমগরে কইতে এই ঘরে যা তেল লইয়া কি ওই বাড়ি যাই কইতাম জেডি হারিকেন লই আইছি। তো আচ্ছা দে বাসি এদিকে দে, তো সুন্দর করে মুসি টুসি তেল ভরে দিত। দিত না ওই মারা কোথায় আমাদের জানা নাই, ওই মারা কোথায় আমরা জানি না, লেকিন ওই মারা আমাদের প্রতিদিনের তেলাওয়াতের নেকি পাচ্ছে। এটা কোরআন, এটার সাথে যে জুড়ে যায় সেই লাভবান। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল আলামিন বলেন যে তিনটা কাজ করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তা খরচ করে, আর জামাতের সাথে নামাজ পড়ে। রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না, বুঝলাম এটা কোনো লাভের কথা নয়। আরে ভাই এটা কি লস হতো না, এটা বুঝি লাভের কথা, বুঝে না, এটা তো সমান সমান কথা। কি বলছে বলেন, লস হবে না এটা কি কথা? যেমন ছাত্র করে জিজ্ঞাসা, স্যার হুজুর ইয়ে কেমন? খুব বেশি খারাপ না। এর অর্থ কি? এত বেশি ভালো হবে বলে কি বলে না বলে? আল্লাহ তো বলেন লান তাবুর ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ব্যবসা যে ব্যবসাতে লস হবে না। আমি বললাম এটা ইজমালি কথা, আরো খোলা করেন, এটা আরো খুলে বলেন, আরো খোলাসা করেন, কি দিবেন সেটা বলেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাদেরকে পুরো নেকি দিব। আমি বললাম এটাও কিছুটা ইজমালি হয়েছে, এটাও কিছুটা কি হয়েছে, কত দিবেন সেটা বলেন। জানমাল বেচছি আপনার কাছে, সুবহানাল্লাহ বলে না, বেচছি কার কাছে, কত দিবেন খুলে বলেন। রাসূল আপনি বলে দেন কত দিব। যাও 1-10। আমি বললাম 1-10 আমি নিতাম না, আমার জান আমার মাল 1-10 আমি বেচতাম না। তাহলে 60 বছরের হায়াত 10টি হলে তো 10 হলে তো 600 বছর হরে শেষ। কি আমার তো আমি 1-10 কি করতাম না বলেন? আপনারা কেউ বেচতে বেচেন না, আমি বেচতাম, আল্লাহ আমি বেচতাম না, দিতাম না আমি 1-10। আপনারা দিবেন 1-10 দিলে 600 বছর খাইবেন, এর কি দিবেন? রাসূল বলেন যাও 1-70। আমি বললাম 1-70 আমার পেট ভরবে না। এবার যেন রব্বুল আলামিন বলেন যাও 1-700। আমি বললাম এতে তো হবে না, তাহলে 70 বছর 700 বছর, তাহলে 7-7-49 4,90,000 বছর পরে কি করবো? 4,90,000 বছর করে জান্নাত শেষ না শুরু? এরপরে কি হবে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গুনে গুনে প্রাপ্তি শেষ করে দিয়ে, গুনে গুনে পুরা দিয়ে, এবার ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো 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 বলেন না আমরা শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আর কয়বার হইলে বাড়া শেষ হবে? যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবগুলো মানুষ এক মাঠে জমা হয়, সবগুলো ফেরেশতা যদি এক মাঠে জমা হয়, এদের সাথে যদি জিবরিলকেও রেখে দেওয়া হয়, মিকাইলকেও রেখে দেওয়া হয়, আর সবাই বলে ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে, কিয়ামত পর্যন্ত বলতে বলতে কিয়ামত কায়েম হবে। শুধু বাড়ানো যেখানে গিয়ে শেষ হবে জান্নাতের বাড়ানো তার চেয়ে বেশি। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহর কসম এই শব্দ তার চেয়েও বেশি। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, ছাত্র বলো বলো বলো, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, ওদেরটা শুধু কমাবে শুধু কমাবে শুধু কমাবে শুধু কমাবে, আমাদেরটা শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে। ট্রাম্পের শুধু 4 বছর, বুশের 8 বছর, ওবামার 8 বছর, আমগো দেশের জন্য 5 বছর, আরো 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 5 বছর, বুঝতে আছো?
কোরআন শরীফ বলতেছে, আমি কি আরো 5 বছর চলবো? আরো 20টা 5 বছর, আর 10টা 5 বছর, আরো 10টা 5 বছর, আরো 20টা 5 বছর, আরো 30টা 5 বছর। উলামায়ে উম্মত ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বাকিরা শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন বাড়াবেন কোত্থেকে? আমার পুঁজি তো শেষ। আমার 70 বছরকে যদি 700 দিয়ে পূরণ দেওয়া হয়, পুঁজি তো শেষ। আপনি বাড়াবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি। এবার বাড়াবো আমার গোডাউন থেকে। আপনার গোডাউন কত বড়? লা ইয়ানফাদ, আমার গোডাউন কখনো শেষ হবে না। আমার গোডাউন কখনো শেষ হবে না, বলেন। আমার খাজানা শেষ হয় না। আমি বললাম রব্বুল আলামিন আপনার খাজানা যে শেষ হয় না, উদাহরণ দেন। যেমন ধরো আমার খাজানার মধ্যে কিছু ডিজাইন আছে, ডিজাইন, চেহারার ডিজাইন আছে। আদম থেকে আজ পর্যন্ত দুজনের ডিজাইন একরকম হয় নাই। তুমি বুঝো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, বুঝো না কেন তুমি? কি বুঝে না যে সেটাও বুঝে না। জোরে বলেন, আবার বলেন। বুঝে না যে কি? ওরা জানাজা কিভাবে পড়বে জানেন? জানাজা এইভাবে পড়বে। আব্বার জানাজা আল্লাহু আকবার। আলিফ বা তে সে জিম হে খে, আল্লাহু আকবার। আলিফ বা তে সে জিম হে খে, তে সে জিম হে খে। এটা পারি, অতএব আমি আমার বাবার জানাজা পড়াবো। তো জানাজা এইভাবেই হবে। ব্যান যেমন পাঁচাপাঁচি তেমন। কি আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কি করেন বলেন? হেফাজত করেন। ওই একজনে 3টা কি জানে ওষুধের নাম? নাফা, প্যারাসিটামল, হিস্টাচিন। আমার বাবার জানাজা, আমার বাবার অসুস্থতায় চিকিৎসা আমি করাবো, আমি 3টে ওষুধের নাম জানি। কেমন হবে বলেন? এটাকে মানুষ কি বলবে? জোরে বলেন। আর ওটা যখন বক্তব্য দিচ্ছে তখন হাতে তালি দিল কা? এরাও পাগল। এরাও কি বলেন? পাগলের দেশে বাস করে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, বলেন আমিন। এখন জানাজাটা কেমনে পড়াইবো কোন না? কি দিয়া? আল্লাহ ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কেন দিবেন? আমার তো অনেক ভুল চুল হয়ে গেছে, আমি গফুর, মাফ করে দিব। আর আমি শাকুর, এজন্য এত বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। رب العالمين বলেন মাগফিরাতের দিকে দৌড় লাগাও, মাগফিরাতের দিকে দৌড় লাগাও। আমি বল মাগফিরাতের দিকে দৌড়ে কেমনে? মুফাসসিরিন বলেন মাগফিরাতের আসবাবের দিকে দৌড় লাগাও। যে সমস্ত আসবাবে আমি মাফ করে দিব এগুলোর দিকে দৌড় লাগাও। যে সমস্ত আসবাবে আমি মাফ করে দিব, যে সমস্ত উপায় উপকরণে আমি মাফ করে দিব, এগুলোর দিকে দৌড় লাগাও। আমি বললাম এবার তাহলে রব্বুল আলামিন আরেকটু খোলাসা করে দেন মাফের আসবাব কি। রব জেলা বলেন মাফের 1 নম্বর আসবাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা 70 বছরের কোন ইহুদি কালেমায়ে তয়্যিবা পড়লে রব্বুল আলামিন তাকে maaf করবে কিনা? করবে। নাসারা পড়লে maaf করবে, হিন্দু পড়লে maaf করবে, আমি মুসলিম পড়লে maaf করবে না কেন? সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবা আসবাবে মাগফিরাতের মধ্যে প্রথমটা। এইজন্য সবাইকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি
প্রতিদিন কমপক্ষে 200 বার নিশ্চিত করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ছাত্ররা বলবে হুজুর আমরা পড়াশোনা নাই, তুমি 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট 8 মিনিট, তোমার লাগবে 6 মিনিট। তোমাদের বেশি সময় কম লাগবে কেন? তোমরা এক্সপার্ট যে। আমার হুজুরের লাগবে 10 মিনিট, হুজুরের আরো বেশি লাগবে। বলে হুজুর এটা কোনো কথা? আপনাকে বেশি লাগবে, আমাকে কম লাগে কা? আমরা বেশি এক্সপার্ট যে বেশি এক্সপার্ট তার গাড়ি আগে চলে। কি এখানে বিষয় ভিন্ন। এখানে হলো যার কলিজায় মহব্বত যদ্দুর তার সময় বেশি লাগে, যার কলিজায় মহব্বত বেশি তার কি লাগে, আর যার কলিজায় মহব্বত কম তার সময় কম, ফটফট করে হয়ে যায়। ঠিক আছে, কমপক্ষে রোজানা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কমপক্ষে রোজানা কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি আমার লাভে, আমার লাভে আমি আমার সাথে বলছি, আমি সবক শোনাচ্ছি, সবক আমি পারি কিনা এটা শোনাচ্ছি, আপনাদেরকে ইয়াদ করাচ্ছি না, আমি সবক শোনাচ্ছি। কমপক্ষে প্রতিদিন 200 বার কালেমায়ে তয়্যিবা পড়েন। আমাদের সময় যেন ফুরিয়ে আসছে, সময় যেন শেষে আসছে। আমাদের মাদ্রাসা বন্ধ, এটা আমাদের জন্য খাই না, এটা আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। আমাদের স্কুল বন্ধ, ধ্বংসের ষড়যন্ত্র। আমাদের কলেজ বন্ধ, ধ্বংসের ষড়যন্ত্র। বার্মাতে 20 বছর একটানা বন্ধ রাখছে সমস্ত স্কুল আর কলেজ। কোন মুসলিম বাচ্চাকে স্কুলে যেতে দেয়নি, পড়তে দেয়নি। এরপরে ধাক্কা দিতে সহজ হয়েছে। কাশ্মীরে যুগ যুগ ধরে মুসলমান বাচ্চাদেরকে স্কুল কলেজে যেতে দেয় না, এরপরে ধাক্কা দিতে সহজ হয়েছে। ওই ধাক্কার অংশ হিসাবে আমাদেরকে বন্ধ রাখছে। বলে হুজুর কওমি মাঝে খুলছে কি লেগে খুলছিল জানেন না? খুলছিল মরিজন সাফ হয়ে যায়, দেয় যে গ মরে না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ কোন না। যে অসুস্থ হবে সে হাসপাতালে যাবে, যে মরে যাবে সে কবরে যাবে, বাকিরা জান্নাতে থাকবো। গার্মেন্টস যদি থাকতে পারে স্কুল থাকতে পারবে না কেন? খেলার তামাশা যদি থাকতে পারে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা থাকতে পারবে না কেন? পিকনিক যদি হইতে পারে তাহলে মাদ্রাসা ক্লাসে আসতে পারবে না কেন? বলেন। রাস্তায় খেলার মাঠে যদি সারা রাত খোলা আকাশের নিচে 10 জনে খেলে, হাজার হাজার দেখতেছে, এটা যদি কোনো অসুবিধা না হয়, মাদ্রাসা অসুবিধা হবে না। প্রয়োজনে এখানে 3 ফিট দূরে দূরে বসবে। এই মাদ্রাসার বেঞ্চে 3 ফিট দূরে দূরে বসলে কি কোনো অসুবিধা হবে? জায়গা না হলে আমরা মাঠে পড়াবো। স্কুলে 3 ফিট দূরে দূরে বসবে, জায়গা না হলে মাঠে পড়াবো, কোনো অসুবিধা হবে? লেকিন কি হলো, কোন থিংস এটা মূল থিংস হলো মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেওয়া। মূল থিংস হলো মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেওয়া। শুনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে সিদ্ধান্ত শুনিয়েছে, করোনা ছোঁয়াচে নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। কেন বলেছে? ওরা ছোঁয়াছে বলে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে, আমাদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে চেয়েছে। ছোঁয়াছে বলে আমাদের ঈমান ইসলাম ধ্বংস করতে চেয়েছে। এখন দেখে যে ঈমান আর ইসলামের কোনো অসুবিধা হয় না, শুধু নিজেরাই মরে, বিবি বাচ্চা ছাড়া। নিজেরাই মরতেছে কি ছাড়া? হাই হাই রে, আমবে না হরি, তাকে তো কোনো অসুবিধা হয় না। বরং আঙ্গগুন মরলে এগুলো দাফন করে, অজ্ঞারও কিছু হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নতুন সিদ্ধান্ত কি দিয়েছে বলেন? ছোঁয়াছে। এখন নতুন সিদ্ধান্ত আসছে, মিডিয়াগুলোতে সব বলা হয়ে যাচ্ছে। এখন বললে কিছু কইবা না, যত মরে প্রতিদিন নিউজ আর দিবা না, যাও। কি ইসলাম 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 আসতেই হবে, ইসলামের দিকে ফিরে।
মাস্ক পরুন। ইসলাম তার আগেই বলেছে মাস্ক পরুন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। তর্জমা করতে না হরে ব্যাখ্যা করবে। ঘরে থাকুন, ইসলাম তো আগেই বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম। এবার শার্ট প্যান্টের উপরে পিপি পরুন, ইসলাম তো আগেই বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাত বারবার হাত ধুন, ইসলাম তো আগেই বলেছে, রাসূল তো আগেই বলেছে ইস্তিখাদা আহাদুকুম মিন মানামি ফালা ইয়াগমিসান্না ইয়াদাইহি ফিল ইনা মিন ক্বাবলি আন ইয়াগসিলাহুমা ফাইন্নাহু লা ইয়ালাম আইনা বাতাত ইয়াদা। কি ইসলাম আগে বলছে কিনা বলেন? তাহলে মাস্কের কথা কি এটা নতুন? এটা তো ইসলাম বলছে। হাত ধোয়া কি নতুন না? ইসলাম বলছে। এতদিন আমাদের মেয়েদেরকে তোমরা উলঙ্গ বের করেছো, বের করতে আমেরিকা তোমরা এতদিন কি করছিলা? বের করতে 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 সব খুলে দিয়েছিলা, এখন কেন পিপি পরাচ্ছ? আমাদের কাপড়ের বোরকা যদি সেকেলে হয়, তোমাদের প্লাস্টিকেরটা কি? বুঝেন না কথা? গত শনিবারে হার্ট ফাউন্ডেশনে গেছি, ওখানে মহিলা ইকো করতে গিয়া মহিলা হাত মোজা, পা মোজা, পিপি, গ্লাস সব লাগাইয়া যখন আছে, বেডা না বেডি বুঝলাম না। আল্লাহ করো না, তুমি বহুত উপকার করছো। করো না, তুমি কি করছো? বহুত উপকার করছো। আগে বিমানে উঠতে খুব ডর লাগতো, প্রতি মাসে তো 2-4 বার বিমানে উঠা খুব ডর লাগতো। আল্লাহ কি অবস্থা, কি অবস্থা। আমার বেশি ডর লাগে না, সব প্লাস্টিক পিন্দি রয়েছে। তাহলে পারেনি, আল্লাহ পারেনি। ইনশাআল্লাহ আরো অনেক কিছু পারবে, বলেন ইনশাআল্লাহ। বলেন অচিরেই এক রোগ দিব, যে রোগে কইবে এই যে ক্লিন শেভ করবা, এই রোগ তার রোগ অচিরেই আসবে। এই রোগ এরপর আইব যে ঠ্যাং ধুইবে না তার এই রোগ হবে, যে পা ধুবে না তার কি হবে বলেন? দেখেন ইসলাম কিভাবে মাথা মাসে করতে কইছে। ওজুর সময় মাথা ধুইতে কেন কি লেগে? আচ্ছা ওজুর সময় যদি মাথা ধুইতে কইতো, তা আমগো শীতকালে নিউমোনিয়া কি পরিমাণ হইতো? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাহলে নিউমোনিয়া হয়ে যেত না? আল্লাহ। আচ্ছা ইসলাম কি বলেন? এতদিন পরে ট্রাম্প বুঝছে মুসলমানদের মেয়েদের হিজাব এটা প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি বলেছে মুসলমান মেয়েদের হিজাব খুব দরকার, তোমরা মুসলমান মেয়েদের মতো হিজাব পরো, তাহলে আর করোনা হবে না। এতদিন পরে কেন? সব হারিয়ে, সব কি বলেন? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. ثلاث نمبر سبق کی لا إله إلا الله لا إله إلا الله কতবার? এটা হলো সর্বনিম্ন মিকদার, আকাল্লে মিকদার, বেশতাররা হাদ্দে নিস। ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক। আমিন। আমার মনে হয় কালিমা তৈয়বাই করোনা থেকে বাঁচার তাবিজ। এটা আমার মনে হয়। কেন মনে হবে না? জাহান্নাম থেকে বাঁচার তাবিজ হলে তো করোনা থেকে বাঁচার তাবিজ হবে না কেন? দাজ্জাল থেকে বাঁচার তাবিজ হলে করোনা থেকে বাঁচার তাবিজ হবে না কেন? কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। হুজুর লকডাউন দিলে, হুজুর লকডাউন দিলে আরো বেশি যাবো ইনশাআল্লাহ। কেন ইনশাআল্লাহ? লকডাউন দিলে কি যাবো বলেন? লকডাউন, লকডাউন এটা কি জিনিস? মসজিদে লকডাউন এটা কি জিনিস? এটা সম্পূর্ণ ইহুদিয়ত, সম্পূর্ণ ইহুদিয়ত। মসজিদে লকডাউন বলেন 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 বলেন, এটা সম্পূর্ণ কি? উলামা ইকরামের সামনে কথা বলতেছি, সবক শুনাতেছি। ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। এটাকে রব্বুল আলামিন বলেন আমি নিরাপত্তার শেষ ঠিকানা বানিয়েছি। বাইতুল্লাহ নিরাপত্তার শেষ ঠিকানা। ইব্রাহিম দোয়া করতে বলেছেন রব্বানা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই ঘরকে আপনি নিরাপদ করে দেন। রব্বুল আলামিন বলেন যাও করে দিলাম নিরাপদ। ওয়াল বালাদিল আমিন
وجعلنا البيت مثابة للناس وأمنا ومن دخله كان آمنا ঘরকে বানিয়েছি নিরাপদ যে ঢুকবে তাকেও বানিয়েছি নিরাপদ যে ঢুকবে তাকেও রাখবো নিরাপদ কি وأن المساجد لله ومن أظلم ممن منع مساجد الله ومن أظلم ممن منع مساجد الله যারা মসজিদে আসতে বাধা দিয়েছে এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না হারামাইনকে যারা লকডাউন দিয়েছে যারা দিয়েছে যাদের নির্দেশ দিয়েছে এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না কেন করোনা হয়েছে কেন করোনা হবে না ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা কি মসজিদ কি দুষ্টুমি এটা মজাক বলেন এটা মজাক আব্রাহাকে যিনি আবাবিল দিয়ে ধ্বংস করেছেন তিনি এখন করোনা দিয়ে ধ্বংস শুরু করেছে বলেন আব্রাহাকে কি দিয়ে ঘরকার আব্দুল মুত্তালিবের উট হলো আব্দুল মুত্তালিবের কয় উট আমার উট আমার দাও তুমি এত বড় সর্দার উটের লেগে আইছো তো উটের মালিক আমি ঘরের মালিক তিনি উটের মালিক কে আমি ইচ্ছা কইলাম না উটের মালিক কে আমি ঘরের মালিক কে তিনি আমার উট আমার দরকার তার ঘর তার দরকার وأن المساجد لله وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا رب العالمين بالمسجد আমার মসজিদ কার এই খবরদার হুজুর মসজিদে 10 জনের বেশি টাকা দিবেন না হুজুর এখনো আছে যিনি কইছে উনি নাই এরকম নজির আছে না নাই মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই ঘরে আসতে করোনা হবে যে মনে করে তার ঈমান নাই হুজুর এটা বলতেছিলেন হুজুর না কথা বলতেছিলেন মসজিদে আসতে করোনা হবে যে মনে করে তার ঈমান নাই বলেন মসজিদে আসতে করোনা হবে যে মনে করে তার কি নাই আপনার ঘরে আমি রওনা দিয়েছি আমি হুজুর ঘরে যাব হুজুর ঘরে আমি রওনা দিয়েছি আরেকজনের দরজা ধরে হুজুর ঘরে যাইয়েন না গেলে এখানে জ্বর হইব এই কথাটা হুজুর শুনলে কেমন হইব জোরে কর এখন মানুষ হিসেবে হুজুর নাও শুনতে পারে মানুষ হিসেবে হুজুর কি এবার রব্বুল আলামিন এই মসজিদে যেও না করোনা হবে এবার রব শুনছেনি এবার কেমন হইলো বিষয়টা এজন্য নিয়ত করো বন্ধু পৃথিবীর কোনো শক্তি যেন আমাদেরকে মসজিদে যেতে বাধা দিতে না পারে আমি যাবই যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে থেকে মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ তাকবীরুল্লাহর সাথে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যদি আমরা তাকবীরুল্লাহকে সিদ্ধান্ত নেই মসজিদে যাওয়ার কি সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পুরস্কার নেয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা যে আমাদের মাদ্রাসাগুলো আমাদের মসজিদ খুলে দিয়েছেন এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আল্লাহ তাআলার সবচেয়ে বড় কি তাহলে করোনা হওয়ার সম্ভাবনাই মসজিদে নাই সুবহানাল্লাহ বলেন না করোনা হওয়ার সম্ভাবনাই পৃথিবীর কোন মসজিদে নাই 1% নাই না পয়েন্ট তোমার নাই না 1 লাখে একজন নাই না 1 কোটিতে একজন নাই বলেন মসজিদ করোনা হবে না যদি করোনা থেকে বাঁচতে চাও বলেন মসজিদে চলে যাও এই স্লোগান আকাশে বাতাসে ভাসিয়ে দাও পৃথিবীর বাকে বাকে স্লোগান তোলা করোনা থেকে যদি বাঁচতে চাও ছেলে বাবাকে ধাক্কা বাবা ছেলেকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যা ঘর থেকে বের হয়ে যা ছেলে এসে যদি বলে বাবা আপনার ঘর ছেড়ে যাবো কোথায় বাবা মাফ করে দাও কি এবার কি বলবে যা বেটা যা ওযু কর যা ভাত খা বলবে কি বলবে না মসজিদে আসা মানে আমি যেন রব্বে কারীমের আশ্রয়ে ঢুকে গেলাম আমি যেন রব্বুল আলামিনের আশ্রয়ে হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম কারণ যেন সারা দুনিয়া খোঁজে আমার আর পায় না আমারে পাবে কোত্থেকে আমি তো রব্বুল আলামিনের হেফাজতের চাদরে উর্বর মজলিস কথা ছাড়তে পারতেছি না মনসা আরো বলি এটা মসজিদ এটা তামাশা না
মসজিদে না আসার কারণে করোনা হয়েছে, আসার কারণে হয় নাই। করোনা মসজিদে আসার কারণে না, না আসার কারণে। এখানে ম্যাচিস দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন নিভাবা আরেকটা ম্যাচ মেরে না পানি মেরে বলে না। তাহলে মসজিদে আসার কারণে করোনা না, না আসার কারণে করোনা। তাহলে এখন এটার প্রতিবাদ, এটার মোকাবেলা এসে না, না এসে। তো পাগলে কি না বলে, ছাপলে কি না। ইসলাম কি বলে, রব কি বলে, আকল কি বলে, বিবেক কি বলে, জ্ঞান কি বলে, কোরআন কি বলে। এজন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান বড় বলে ফেলেছে, এই পর্যন্ত আমাদের কাছে কোন ইমাম, মুয়াজ্জিন, কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনা ইন্তেকাল হয়ে মরেছে, তা আমাদের কাছে কোনো নিউজ আসে নাই। এবার পরের দিন অন্য চ্যানেলরা সব সত্য কথা কি বলে দিতে হয়? কি বলে, সব সত্য কথা কি স্বীকার করতে হয়? আপনি এভাবে বলে দিলেন কেন? কি ওরে নিয়ে ছুটছে সবাই। আমাদের দেশের আরেকজনে এক সত্য কথা কয়ে ফেলছে, নির্বাচন, সত্য নির্বাচন দিলে তো মেম্বারও হইতেন না, মনে হয় তারা ছুটছে। কিটা তুই এরকম হাসা কথাটা কইলি কি লিখা? সব সত্য কথা বলে দিতে হয়। মসজিদ আমার নিরাপত্তার আখেরি ঠিকানা। বলেন মসজিদ আমার কি? মসজিদ আমার দুনিয়া বাঁচাবে, মসজিদ আমার আখিরাত বাঁচাবে। মসজিদ থেকে বাধা দেওয়া আল্লাহর কসম পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম। হারামাইন থেকে বাধা দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে যেতে না দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম। আরো সত্য কথা শুনছেন, সৌদি আরব রিপোর্ট করেছে করোনার লকডাউন থেকে অদ্যাবধি ৬০ লাখ উমরা করেছে, একজন মানুষেরও করোনা হয় নাই। রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন। আবার এই নিউজ তাদেরকে দিয়ে বলিয়ে দিয়েছেন, সারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়েছে, ঠিক আছে বলো, বলে দাও, একথা বলে দাও। ওয়াজআলনাল বাইতা মাথাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। তাহলে চলো মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা সবার ইনশাআল্লাহ। কবে থেকে? আজকে থেকে। কতদিন পর্যন্ত? জীবনের শেষ দিন পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জীবনের শেষ দিন পর্যন্ত, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা চলো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মরতে দম তক, জীবনের শেষ সময়ও মসজিদ। হযরত ওমর দুআই করতেন, আল্লাহ শাহাদাতের মওত নসিব করো, এই শহরে মওত দিও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض مغفرة وجنة। এটা আছে তাফসীর। এটা কি? যেটা মাগফিরাত সেটা জান্নাত, যেটা মাগফিরাত সেটা কি? সেটা জান্নাত। মাগফিরাত দিলেই জান্নাত। বলেন। তাহলে তরজমা কি হবে? মাগফিরাতের সববের দিকে গিয়ে মাগফিরাতের সববের দিকে গিয়ে জান্নাতে ঢুকে যাও। মাগফিরাতের সববের দিকে গিয়ে কি করো? জান্নাতে ঢুকে যাও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু, কার জন্য? الذين ينفقون في السراء والضراء, যারা সুখে আর দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গোসারে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে maaf করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সিফাতে ইহসান ওয়ালাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। এরপরে কি কয়? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তারা এই গুণগুলোতে উঠবে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি। আর কি? ওয়া জান্নাত,
দৌড়তে কইছে এক জান্নাতের দিকে, দৌড় দিছে আর অনেকগুলো দিয়ে দিছে। উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। এই বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও ওয়ারিজকুম কারীম, আর রিজকে কারীম দিয়ে দিব, যাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে আসবাবে মাগফিরাত আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই মাদ্রাসা ইসলামিয়া কত বছর হয়েছে মাদ্রাসা? 100 তো হয়ে গেছে। হ্যাঁ 108 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ, তুমি 100 বছর হয়ে গেছে, আর এটা 108 বছর হয়ে গেছে। 108 বছর ধরে পৃথিবীকে কোরআন ও হাদিসের নূর দিয়ে ধন্য করেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কিছু না কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়ে দেন, সকলে বলি আমিন। এই জন্য বন্ধ করো ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আমরা এই মাদ্রাসার জন্য কিছু করতে চাই, সুযোগ আছে, সুযোগ দরকার আছে না কিছু? ভাই সুযোগ পান না? আল্লাহ 4 লাখ